কেউ আপনার কাছে 40,000 টাকায় করে দিচ্ছে, কেউ 50,000 টাকা। 10,000 টাকা খুব বেশি না। আপনাদের প্রথম প্রশ্ন থাকে অপারেশন করতে কত টাকা ব্যয় হয়। তা আজকে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। অপারেশনের ব্যয়টি নির্ভর করে পেশেন্টের কন্ডিশনের উপর, গ্রেড বা সাইজ 1, 2, 3, 4 কত আছে তার উপর। এরপরে আসে ডক্টরের অভিজ্ঞতা কেমন, তার ক্লিনিকের কোয়ালিটি কেমন, সে যে সেবা দিবে, কী ধরনের সেবা দিবে, কি কি তার মধ্যে ইনক্লুডেড থাকবে, কোন কোন বিষয় সে বাড়তি খরচ নেবে ইত্যাদি। তো আপনারা যেখানেই সার্জারি করতে চান না কেন অবশ্যই প্রতিটি প্রতিষ্ঠানে যাবেন, ডক্টরের সাথে কথা বলবেন, অথবা সেখানে যারা স্টাফ আছে দায়িত্বে তাদের সাথে কথা বলবেন। আপনার গ্রেড দেখাবেন, সেই অনুযায়ী তারা খরচ বলবে। সেই খরচের মধ্যে তারা কি দিবে কি দিবে না সেটা আপনাকে জানতে হবে। এবং অবশ্যই যেসব ক্লিনিক খুব ভালো কাজ করবে, সময় দিয়ে ধৈর্য ধরে, ভালো মেশিনপত্র সেটা ভালো, তাদের খরচ একদমই সাধারণ অথবা নর্মাল ক্লিনিকের চাইতে একটু বেশি হবে। তবে কাজের মান খুব বেশি ভালো হবে, এটুকু আমরা আশা করি। যেখানেই করবেন দেখে বুঝে শুনে কথা বলে তারপর অপারেশন করবেন, চেষ্টা করবেন সেখানে অপারেশন করেছে এরকম 5 থেকে 10 জন মানুষের সাথে সরাসরি সাক্ষাৎ করার। দরকার হলে অপারেশন রুমে গিয়ে দেখে কথাবার্তা বলবেন, ড্রেসিং সময় দেখবেন, বুঝে করবেন। আমার বারবার একটাই কথা হচ্ছে বুঝে করবেন। কেউ আপনার কাছে 40,000 টাকায় করে দিচ্ছে, কেউ 50,000 টাকা। 10,000 টাকা খুব বেশি না। 40,000 টাকায় করার পর দেখবেন আরও বিভিন্ন রকম খরচ আছে, ঘুরে ফিরে আপনার অলমোস্ট 50,000 টাকাই পড়ে যাবে। তো আপনি 10,000 বাঁচাতে গিয়ে অপারেশন করলেন, পরবর্তীতে 50,000 খরচও করে আসলেন, রেজাল্টও ভালো পেলেন না। এইরকম যাতে না হয়, যেখানে করবেন নিজে বুঝে শুনে তারপর করবেন। কাউকে খারাপ বলা যাবে না, কাউকে ভালোও বলা যাবে না, নিজের বুদ্ধিতে করতে হবে। আপনারা চাইলে আমার এখানে আসতে পারেন, সরাসরি দেখতে পারেন। দেখলে একটা ধারণা সৃষ্টি হবে যে কিভাবে অপারেশন হয়, পেশেন্টরা কি বলে। আপনারা বুঝে শুনে সিদ্ধান্ত নেন।